এখন যে ব্যাপারে আমার যে নলেজ আপনাদের কাছে শেয়ার করব সেটা হচ্ছে চন্দ্রমল্লিকা গাছের সিজন চলে গেছে। ফেব্রুয়ারি লাস্ট, মার্চের ফার্স্ট উইকে চন্দ্রমল্লিকা এইসব গাছে প্রচুর ফুল দিয়েছে এক সময়। এগুলো মোটামুটি ছোটো পলিপ্যাকে লাগানো আছে। আপনারা হয়তো কেউ বেডেও লাগিয়েছেন, কেউ টবেও লাগিয়েছেন, যেভাবেই হোক। পরবর্তী সিজনের জন্যে আমরা আবার কাটিং করব। যদি এর মাদার গাছ রাখতে পারি তাহলে আমরা জুলাই মাস থেকে আবার কাটিং শুরু করতে পারবো, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, যেটা নেক্সট ইয়ারে আমাদের ডিসেম্বর থেকে আবার ফুল দেবে। সেই জন্য এই গাছের পরিচর্যা বিশেষ প্রয়োজন। দেখুন, আমি এটা গাছ ফুল চলে যাওয়ার পর, ফুল হয়ে যাওয়ার পর শুকনো যে ডালগুলো ছিল সেগুলো ছেঁটে দিয়েছি। ছেঁটে দেওয়ার পর গাছের এইভাবে ডগগুলো মোটা মোটা হচ্ছে। আর এর কিছু পরিচর্যা যদি ঠিকভাবে করি তাহলে গাছের এইভাবে মোটা মোটা গাছ পাবো। আর পরবর্তী সিজনের জন্য আমরা বর্ষার লাস্টে কাটিং করতে পারবো। মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর মাসে কাটিং করে আমরা আবার নেক্সট ইয়ারে ডিসেম্বর থেকে ফুল পাবো ঠিকভাবে পটিং করার পর। তো এই গাছগুলো যখন ফুল হয়ে গেছে, এখন এপ্রিল মাস শেষ হতে চললো। এপ্রিল মাসের আগেই এই গাছের, বা এখনও চলবে, গাছের গোড়া একটু খসে দিয়ে নিচে ভার্মি কম্পোস্টের সাথে কিছু নিমখোল, ডিএপি কিছু দানা আর সর্ষে খোল একটা টবে 2 চামচ করে সর্ষে খোল গুঁড়ো, ডিএপির দানা 4-5টা আর ভার্মি কম্পোস্ট 1 মুঠো করে যদি ছড়িয়ে দেওয়া হয় পলিপ্যাকে বা টবে, দিয়ে একটু মাটিটা আলগা করে ঘষে দিন। দেওয়ার পর তাতে জল দিয়ে দিন, তাহলে গাছের গ্রোথ খুব ভালো হবে। আর 1 মাস পর পর 3 ml লিকুইড নিম অয়েল 3 ml 1 লিটার জলে গুলে স্প্রে করুন। আর টাকা 1 ml 1 লিটার জলে গুলে বিকালের দিকে স্প্রে করুন। SAAF সাপ পাউচে পাওয়া যায়, 1 গ্রাম থেকে 1.5 গ্রাম 1 লিটার জলে গুলে বিকালের দিকে স্প্রে করুন। আর বিশেষ কোনো প্রয়োজন নেই। যদি হলুদ পাতা আসে, যদি এখানে আমার হলুদ পাতা একটাও নেই, হলুদ পাতা এলে হলুদ পাতা ভেঙে দেবেন, তাহলে মাদার গাছগুলো গ্রোথ খুব ভালো হবে। আর আগাছা, নিচে মাটিতে যদি আগাছা থাকে, আগাছা ঠিকভাবে পরিষ্কার করুন, তাহলে দেখবেন ডগগুলো এইভাবে মোটা মোটা পাবেন। আর যদি ছোট পলিপ্যাক থাকে সেটাকে চেঞ্জ করে বড় পলিপ্যাকে গাছটা লাগাতে পারেন। ছোট টব থাকলে বড় টবে লাগাতে পারেন। তাহলে এই গাছের পরিচর্যা আমরা ঠিকভাবে করতে পারবো এবং গাছের গ্রোথ ঠিকভাবে হবে। এখন মে মাস আসছে, মে মাসে প্রচুর গরম বাড়বে হয়তো। সেই গরমে যাতে 1-2 ঘন্টার বেশি রোদ না পায় এবং বাকিটা ছায়া পায়, এরকম জায়গায় গাছটা রাখবেন। কিছু রোদ কিছু ছায়াতে গাছটা রাখবেন, গাছের গ্রোথ খুব ভালো থাকবে। গাছের প্রচণ্ড উত্তাপে নষ্ট হয়ে যাবে না, গাছের ডগও ঠিক থাকবে, সবুজ থাকবে রং। এইভাবে চন্দ্রমল্লিকা আমরা এই সময় মাদার গাছকে যদি ঠিকভাবে রেখে দিতে পারি, তাহলে আমরা নভেম্বর ডিসেম্বরে আমরা কাটিং করে তা থেকে রুট তৈরি করে আমরা হিউজ গাছ করতে পারি। সেটা আমি আগের বারে দেখিয়েছিলাম, আমার ভিডিওতে পাবেন। এবং পরবর্তীকালে আমি আবার কাটিং দেখাবো, কীভাবে ডগ কেটে বালির মধ্যে দিয়ে আমরা কাটিং করে রুট তৈরি করি এবং তার পটিং, তার সয়েল মিক্সিং সবই দেখাবো। এই গাছ এমন জায়গায় রাখবেন যাতে হাওয়া বাতাস পায়, আলো পায়, রোদ
বেশি যাতে না পায় দেখবেন। 1-2 ঘন্টা রোদ পাবে, বাকি সময় ছায়া পাবে, এগুলো ধ্যান দিতে হবে। আর যেখানে আপনি গাছ লাগাবেন সেখানে যেন জল বসে না যায়, জল যাতে ড্রেনেজ হয়ে বেরিয়ে যায় সেটা বিশেষ খেয়াল রাখবেন। তাহলে এইভাবে মাদার গাছ আমরা পাবো, মাদার গাছকে আমরা রাখতে পারবো। তা থেকে আমরা পরবর্তীকালে কাটিং করে আমরা আবার নতুন গাছ তৈরি করতে পারবো। এই ছিল আজকে চন্দ্রমল্লিকা গাছের গতবারের গাছকে কীভাবে কাটিং করে গতবারের গাছকে কীভাবে আমরা মাদার গাছ হিসাবে রেখে দিতে পারি এবং সেটা পরিচর্যা করে তার হেলথকে কীভাবে রেখে দিতে পারি সে ব্যাপারে আমি আমার নলেজ শেয়ার করলাম। আপনারাও যদি এইভাবে মাদার গাছ রাখতে পারেন তাহলে পরবর্তীকালে আপনার কম খরচে আপনি অনেক গাছ পাবেন, অনেক চন্দ্রমল্লিকা গাছ তৈরি করতে পারবেন। এই ছিল আজকে আমার নলেজ। যদি ভালো লাগে শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর কমেন্টসে লিখবেন। আপনাদের যদি কোনো নলেজ থাকে সেটাও লিখবেন, তাতে আমার অনেক সুবিধা হবে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।